বন্ধুরা, আজকে আমি আবারও অ্যাপেলো কোম্পানির জব ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। আর যে জব ভ্যাকেন্সি নিয়ে আমি কথা বলবো সেটা কিন্তু শুধুমাত্র কলকাতা নয়, ওয়েস্ট বেঙ্গলের অনেক লোকেশন থেকে কিন্তু জবটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। জবটাতে অ্যাপ্লাই করার জন্য বন্ধুরা আপনাদের কোনো রকম টাকা পয়সা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে বন্ধুরা জবটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কোনো রকম এক্সামও আপনাকে দিতে হবে না, ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনার সিলেকশন করানো হবে। বন্ধুরা, আরও কী কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে, কত টাকা আপনার স্যালারি হবে, কোন কোন লোকেশনে আপনার কাজ হবে, সম্পূর্ণটা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখলেই আপনি জানতে পেরে যাবেন। তো অবশ্যই আপনি ভিডিওটা স্কিপ না করে ভালো করে ভিডিওটা দেখে নিয়ে ইনফরমেশান নিয়ে কিন্তু জবটার জন্য অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটাকেও কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। আমার ভিডিও আপনার কেমন লাগছে আপনি কিন্তু আমায় কমেন্ট করেও জানাতে পারেন। আর যদি আপনার এছাড়াও অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট থাকে সেটাও কিন্তু আপনি আমায় কমেন্টে বলতে পারেন। এর সাথে কিন্তু অবশ্যই আপনার কোয়ালিফিকেশান, আপনার এজ, আপনার লোকেশনটা কিন্তু মেনশন করবেন। তাহলে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনার কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কিনে ডেস্টিনেশন চ্যানেল। আজকের ভিডিওতে বন্ধুরা আমি অ্যাপেলো কোম্পানির জব নিয়ে আলোচনা করব। বন্ধুরা, অ্যাপেলো কোম্পানির নতুন জব ভ্যাকেন্সি ওপেন করেছে। এখানে যে জব ভ্যাকেন্সিটা ওপেন করা আছে তার ডিটেলস আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি ভালোভাবে জানানোর চেষ্টা করব। বন্ধুরা, এখন এই জবটাতে কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারবে না। ফুল টাইম জব বন্ধুরা, এটা একটা ফুল টাইম জব, পার্মানেন্ট জব, কোনো কন্ট্রাক্টের কাজ নয় এটা। এখানে বন্ধুরা আপনারা কিন্তু কোনো পার্ট টাইম হিসেবে কিন্তু কাজ করতে পারবেন না, আপনারা কিন্তু ফুল টাইমেই কাজটা করতে হবে। এখানে ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মানে বুঝতেই পারছেন যে আপনার যদি কোনো রকম অভিজ্ঞতা না থাকে প্রিভিয়াস কোনো কাজে, তাও কিন্তু আপনি অ্যাপেলোর এই জবটাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, এই জবটার ডিটেলস একটু আমরা জেনে নেবো, কী কী ডিটেলস আছে জবটাতে। জবটার ডিটেলস হচ্ছে হেলথ কেয়ার কোম্পানিজ মেডিকেল মেডিকেল ক্রেডিট কার্ড সেল। মানে হচ্ছে কি, অ্যাপেলো কোম্পানি একটা নতুন হেলথ কেয়ার কার্ড ওপেন করেছে, যে কার্ডটাতে আপনি শুধুমাত্র অ্যাপেলো ফার্মেসি নয়, অ্যাপেলো ডায়াগনোসিস সেন্টার, অ্যাপেলো হসপিটাল, নার্সিংহোম, এছাড়াও আপনারা ফ্লাইটের টিকিট থেকে শুরু করে শপিং সব কিছুই কিন্তু এই কার্ডের মাধ্যমে করতে পারবেন। তো সেই কার্ডটাই আপনাদেরকে কাস্টমারকে সেল করতে হবে বুঝিয়ে। এবারে বলে রাখি, এখানে যে পোস্টটার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, পোস্টটা হলো ফিল্ড সেলস এক্সিকিউটিভ। এবার হয়তো আপনারা ভাবছেন যে ফিল্ড সেল এক্সিকিউটিভ যখন, তখন হয়তো বাইক লাগবে। না বন্ধুরা, এই জবটার জন্য কোনো রকম বাইকের রিকোয়ারমেন্ট নেই। এই জবটা করার ক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল করতে হবে সেটা হলো আপনার যে লোকেশনটা আছে, মানে আপনি একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন ধরুন বারুইপুর লোকেশন। বারুইপুর লোকেশন এরিয়ার মধ্যে যে কটা অ্যাপেলো ফার্মেসি আছে সেই স্টোরগুলোতে আপনাকে দিনে ভিজিট করতে হবে, করে সেখানে যে কাস্টমাররা মেডিসিন নিতে আসবে তাদেরকে কিন্তু এই কার্ডটা সেল করতে হবে, মানে হেলথ কার্ডটা কিন্তু সেল করতে হবে। এইটুকুই আপনার কাজ থাকছে। ফ্রেশারদের এক্সপিরিয়েন্সে দুজনের ক্ষেত্রেই কিন্তু এই কাজটাই আপনাদেরকে করতে হবে। এই কাজটা করার জন্য বন্ধুরা এক্সপিরিয়েন্স, তো বললাম এক্সপিরিয়েন্স ফ্রেশার কিন্তু দুজনকেই নেওয়া হচ্ছে। কোয়ালিফিকেশান লাগবে বন্ধুরা এইচএস পাস, মিনিমাম যদি এইচএস পাস হয় তাহলে কিন্তু আপনারা করতে পারবেন। এবার দেখে নিই যে এখানে যে বলা আছে যে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট লাগবে, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে। এখানে বলাই আছে 3 months ইন এনি ব্যাঙ্কিং অর ফিনান্সিয়াল ফিল্ড সেলস, তার মধ্যে পড়ছে ক্রেডিট কার্ড, ইন্স্যুরেন্স, কাসা। মানে যে কোনো কাসাতে বলো বা ক্রেডিট কার্ডে বা ইন্স্যুরেন্সে। কাসা মানে তো সবাই জানা আছে এখন, মানে কাসা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট ওপেনিংয়ে। এই তিনটে জায়গাতে যার এক্সপিরিয়েন্স আছে ফিল্ডে 3 মাসের, তাদের কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ধরে নেওয়া হবে এই জবটার ক্ষেত্রে। প্রেজেন্টেবল প্রেজেন্টেবল ফ্রেশার্স আর অলসো ওয়েলকাম, মানে প্রেজেন্টেবল যদি ফ্রেশাররা যদি প্রেজেন্টেবল হয় তাহলে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে।
যারা এসবিআই কার্ডে সেলস, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টের কাজ করেছো বা করছেন, তাদের ইন্স্যুরেন্স সেক্টরে কাজের অভিজ্ঞতা আছে, তারাই কিন্তু এই কাজটার জন্য আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স লেটার দেখিয়ে। আর বাকিরা যারা করেননি তারা সেক্ষেত্রে কিন্তু তারা ফ্রেশার হয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এজ লিমিট বন্ধুরা দেওয়া আছে জবটার জন্য 18 থেকে 35। 18 থেকে 35-এর মধ্যে যদি আপনার এজ লিমিট থাকে তাহলেই কিন্তু আপনারা অ্যাপেলো হেলথ কার্ডে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বন্ধুরা স্যালারি বলা আছে, স্যালারি হচ্ছে এখানে 13,000 টাকা থেকে আপ টু 19,000 টাকা অবধি। মানে বুঝতেই পারছেন, যদি এক্সপিরিয়েন্স থাকে আপনার, তাও 3 মাসের এক্সপিরিয়েন্স, মানে কিন্তু 6 মাস নয়, 3 মাসের এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনাকে অ্যাপেলো 19,000 টাকা অবধি স্যালারি দেবে। এবার যেটা বলছিলাম যে ফিল্ডে কাজ, ফিল্ডে যেহেতু কাজ, অবশ্যই ট্রাভেল অ্যালাউন্স তো দেওয়াই হবে। টিএ এক্ষেত্রে দেওয়া হবে 1,500 টাকা ফিক্স, মানে 1,500 টাকা যেটা দেওয়া হয় সেটা কিন্তু ফিক্স দেওয়া হবে আপনাকে 1,500 টাকা টিএর জন্য। এছাড়াও আপনার পিএফ, পিএসআই এগুলো তো থাকবেই। 9 ঘন্টার কাজ থাকবে, উইকলি কিন্তু একদিন করে আপনারা অফ পাবেন। রোটেশন শিফটে যেমন একটা অফ হয় সেরকম অফ পাবেন। আর কিন্তু ডে শিফটে কাজ, কোনো নাইট শিফটে কিন্তু এখানে কাজ হবে না। আশা করি আমি যা যা আপনাদের ক্লিয়ার করা ছিল সবটা ক্লিয়ার করতে পেরেছি খুব ভালোভাবে। এবার আপনারা দেখে নিন জব লোকেশনটা কী কী আছে। জব লোকেশন বন্ধুরা এখানে আছে রাজারহাট, নিউ টাউন, সল্টলেক সিটি, বেলেঘাটা, কসবা, কোন্নগর, গড়িয়া, নরেন্দ্রপুর, বারুইপুর, বারাসাত, মধ্যমগ্রাম, ভবানীপুর, উল্টোডাঙ্গা, বাঘাযতীন, যাদবপুর, বেলঘরিয়া। আরও একবার আমি বলে দিচ্ছি, রাজারহাট, নিউ টাউন, সল্টলেক সিটি, বেলেঘাটা, কসবা, কোন্নগর, গড়িয়া, নরেন্দ্রপুর, বারুইপুর, বারাসাত, মধ্যমগ্রাম, ভবানীপুর, উল্টোডাঙ্গা, বাঘাযতীন বা যাদবপুর আর বেলঘরিয়া। এই লোকেশনগুলোর মধ্যে 10 কিলোমিটারের মধ্যে যেন ক্যান্ডিডেটের বাড়ি হতে হবে, তাহলেই কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বন্ধুরা আপনারা জেনে নিলেন যে কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে। এবারে আপনারা দেখে নিন কী কী ডকুমেন্টস আপনারা ক্যারি করবেন ইন্টারভিউয়ের সময়। ডকুমেন্টসগুলি হলো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট, আপনার সিভি বা বায়োডাটা, আর 4 কপি ফটো, আর অবশ্যই ব্যাংকের ডিটেলস। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল উইথ জেরক্স ক্যারি করবেন, আর ফর্মাল ড্রেসে যাবেন, ফর্মাল শু কিন্তু ক্যারি করবেন ইন্টারভিউয়ের জন্য। তাহলে বন্ধুরা আপনাদের আমি ক্লিয়ার করে দিলাম যে কী কী ক্রাইটেরিয়া আপনাকে অ্যাপেলো হেলথ কার্ডে অ্যাপ্লাই করার জন্য মানে আপনাকে লাগবে, আপনাকে ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হচ্ছে। তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলুন। লোকেশান, অনেকগুলো লোকেশান আপনাকে আমি বলে দিয়েছি, এই লোকেশানগুলোতে কিন্তু ইন্টারভিউ হবে। আপনারা কিন্তু নিয়ারবাই, আপনাদের বাড়ি থেকে নিয়ারবাই লোকেশানেই কিন্তু কাজটা করতে পারবেন। সাউথের দিকে ক্যান্ডিডেটের জন্য বেশিরভাগ আমি বলছি, তারা কিন্তু অনেক দিন ধরেই কাজ করছিলেন, এই কাজটা কিন্তু তারা সহজেই করতে পারবেন। বন্ধুরা এবার আপনারা দেখে নিন আপনারা অ্যাপ্লাই করবেন কি করে। অ্যাপ্লাই করার জন্য দেখুন আমার ডেসক্রিপশানে এইচআরের নাম্বার দেওয়া আছে, ওটাকে কল করে কিন্তু অ্যাপ্লাই করে দেবেন। মঙ্গলবার, মানে মঙ্গলবার অবধি আপনি লাস্ট অ্যাপ্লাই করতে পারবেন। বুধবার কিন্তু আপনার ইন্টারভিউ আছে, মানে 13 মে অবধি আপনি লাস্ট অ্যাপ্লাই করতে পারবেন। 14 মে কিন্তু আপনার ইন্টারভিউ আছে। এবার আমরা একটু আপনাদের কিছু টিপস দিয়ে দেবো। ইন্টারভিউ যখন আপনারা যাবেন এই অ্যাপেলো কার্ডে, কিছু টিপস আপনাকে আমি অবশ্যই বলে দেবো যে ইন্টারভিউয়ের জন্য আপনাদের কী কী টিপস আপনারা ফলো করবেন। প্রথমে হচ্ছে 3টে কোয়েশ্চেন আপনারা খুব ভালোভাবে রেডি করবেন। 3টে কোয়েশ্চেন হচ্ছে অ্যাবাউট অ্যাপেলো কোম্পানি, অ্যাবাউট অ্যাপেলো কার্ড, হেলথ কার্ড বা হেলথ কেয়ার ক্রেডিট কার্ড, এইগুলো সম্পর্কে একটু জেনে নেবেন। আর জানবেন জেনারেল ক্রেডিট কার্ড কী, এগুলো একটু জেনে নেবেন। এই 3টে কোয়েশ্চেন কিন্তু একটু ভালো করে জেনে নেবেন। আর অবশ্যই প্রেজেন্টেবল, স্মার্ট আর টকেটিভ যেন ক্যান্ডিডেট হয়, তাহলে কিন্তু সহজেই আপনার সিলেকশনটা আপনি করাতে পারবেন। বুঝতে পারলেন যে 3টে কোয়েশ্চেনের সাথে কিন্তু আপনাকে প্রেজেন্টেবল হয়ে যেতে হবে, স্মার্ট হতে হবে, আর আপনাকে কিন্তু টকেটিভ হতে হবে। মানে শান্ত হলে হবে না, টকেটিভ হয়ে কিন্তু হলেই কিন্তু আপনাকে এখানে সহজেই সিলেকশনটা করিয়ে নেওয়া হবে। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই এটা লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন, যাতে আপনার দ্বারা আরও অনেকে জব পেয়ে উপকৃত হয়। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।